আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন, আপনার মনের জানালা খুলে যাবে। এভাবে আর অন্ধের মতো যারা বয়স্ক রাজনীতিবিদ, রাজনীতি করে করে যারা জীবনের একদম প্রায়ান্তে চলে আসছে, এদের কথা শুনে আর কত নাচবেন? একটু লেখাপড়া করেন, একটু জানাশোনা হোক, তারপরে রাজনীতিটা করেন। এই যে আপনারা অল্প বয়সের আমাদের ছোট ভাইরাও দেখতেছি বলতেছে যে কি ধর্ম ব্যবসায়ী। আসলে ধর্ম ব্যবসা বলতে আপনি কি বোঝেন ভাইয়া? যারা এই মুসলমান, একজন মুসলমানের সন্তান, সে কখনো তার ধর্মের বাইরে তার রাজনীতি হতে পারে না, কোনো কাজ হতে পারে না। সে রাজনীতি হোক আর যা কিছুই হোক, তার ধর্মের গণ্ডির ভিতরেই থাকবে। আপনারা যারা ইসলামী রাজনীতি করে, হ্যাঁ, এদেরকে আপনারা পক্ষান্তরে বলতে চাচ্ছেন যে এরা ধর্ম ব্যবসায়ী। কি আসলে এরা কি নামাজ বিক্রি করে খায়, রোজা বিক্রি করে খায়, কোরআন বিক্রি করে খায়? কি বুঝাতে যাচ্ছেন বুঝতেছি না। আচ্ছা ধরুন, একজন মুসলমানের সন্তান, তার রাজনীতি হোক, ব্যবসা হোক, যা কিছুই হোক, ধর্মের বাইরে কি কিছু? আবার একটা কথা আপনারা বলেন যে যারা আলেমরা যারা রাজনীতি করে, তারা আইসা বাংলাদেশে যদি তারা ক্ষমতা পায়, তারা শরিয়া কায়েম করবে। এই দেশে শরিয়া কায়েম নাই, এরকম কি একটা বিষয় আছে আমাকে একটু বলতে পারেন? যদি জানা থাকে বলেন তো। আচ্ছা ধরেন, শরিয়াতে কি কি অ্যালাউ আছে আর কি কি নিষেধ আছে। ধরেন এক ভদ্রলোক গরুর মাংস বিক্রি করে, ওইখানে যদি সে শুকরের মাংস বিক্রি করে, আপনারা সবাই খাবেন? অথবা কুকুরের মাংস, অথবা অন্য যে সমস্ত প্রাণী ইসলামী নিষেধ, সেগুলো বিক্রি করলে আপনারা খাবেন? খাবেন না তো। তাছাড়া দেখেন, কেউ যদি মদ পান করে, তারপরে নেশা করে, রাষ্ট্রীয় যে আইন আছে, সে আইনে কি বাধা দেয় নাকি দেয় না? তাহলে শরিয়াতের যে সমস্ত আইন কানুন গুলো আছে, সেইগুলো রাষ্ট্রীয়ভাবে অলরেডি সবগুলো পালন করা হয়, কঠোরভাবে এগুলোর উপরে নিষেধাজ্ঞা আছে। কেউ এগুলো প্রকাশ্যে করে না, গোপনে করলেও গিয়া পুলিশ সেখানে হানা দেয়, দেয় কিনা? আচ্ছা ধরেন, যদি কেউ প্রকাশ্যে মদ পান করে, আপনারা অ্যালাউ করবেন? করবেন না তো। কেউ যদি ঘুষ গ্রহণ করে, অ্যালাউ করবেন? করবেন না তো। তাহলে আপনারা কি বুঝাতে চাচ্ছেন? শরিয়া আইন, সবই তো শরিয়া আইনে আছে, হয়তোবা একটু লিমিটেশন আছে, হয়তোবা যে পরিমাণে শরিয়াতে যেভাবে পালন করার কথা বলা হয়েছে ওইভাবে পালন করা হয় না, এই তো। আর তো কিছু না। ধরেন একজন চুরি করছে, চুরির কি শাস্তি হয় না? একজন ডাকাতি করছে, তার কি শাস্তি হয় না? এগুলো শরিয়াতেও অ্যালাউ করে না। বুঝতেছেন না কেন? কেন আপনারা শুধু শুধু আপনাদের মগজ ধোলাই করে, জ্ঞান পাপীর আপনাদের মগজটাকে এভাবে ধোলাই করছে? আপনারা অল্প বয়সে যখন আপনাদের সুন্দর একটা রাজনীতি করার কথা, দেশটাকে সুন্দর করার কথা, সেখানে আপনারা হুজুরদের পায়ে পড়ে আপনারা করতেছেন, আলেমদের পায়ে পড়ে আপনারা লাগতে আসতেছেন। কেন এগুলো ভাইয়া? না বুঝে করতেছেন কনফার্ম। আপনারা কারো কাছ থেকে প্যাট্রোনাইজ হয়ে এই কাজগুলো করতেছেন। যারা আপনাদেরকে এই কাজে লাগাইছে ওরা নিজেরাও জানে না। দেখেন, ওরা বক্তৃতার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওইটাকে বিসমিল্লাহির রহমানির রহিম কি বলে না বলে, তাই না? সুন্দরভাবে বিসমিল্লাহটা বলবে সেটাও বলে একজন মুসলমানের সন্তান। আর সূরা কিরাতের কথা কি বলবো? এইদিকে নাই গেলাম। এবার শুনুন, আসলে রাজনীতি আর ধর্ম এটা আসলে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, এটা আসলে আলাদা কোনো বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ তাকে দোয়া করতে বললেন, আপনি দোয়া করুন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালাস সিদকি ওয়া আখরিজনি মুখরাজাস সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখিয়ে দেন, আপনি এই দোয়া করেন যে আমাকে যেখান থেকে বের করছেন কল্যাণের সাথে বের করেন, আবার যেখানে প্রবেশ করাবেন সেখানেও কল্যাণের সাথে প্রবেশ করান। আর সবচেয়ে বড় দোয়াটা কি? তালনি মিন লাদুনকা সুলতানান নাসীর, আমাকে এরকম একটা পাওয়ার দেন, সুপার পাওয়ার, যেই শক্তিতে আমি একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেন। এই দোয়া আল্লাহ করতে বলছেন। এখন আবার অনেকে জ্ঞান পাপীর আছে, আল্লাহ তো বলতে বলছে। আপনি যে অফিসে চাকরি করেন, সেই অফিসের যিনি বস, তিনি আপনাকে একটা ফর্ম তৈরি করে দিয়েছেন না, যে আপনার যখন ছুটি লাগবে, কোনো কিছু প্রয়োজন হবে, এই ফর্মের উপর আপনি লিখবেন আমি অ্যালাউ করবো। উনি তো জানতে আপনি কি লিখবেন। বুঝেন না ব্যাপারটা? এর সিস্টেমটা এরকমই। আপনি কি দোয়া করবেন, কি আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার বস জানে, যাই না বলছে ঠিক আছে আমি তো জানি, তারপর আবার এই সিস্টেম মতো আপনাকে আসতে হবে। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করছে যে আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করছেন। তিনি একই সাথে নবী, একই সাথে একজন রাষ্ট্রপ্রধান। এখন বলেন, ধর্ম
আর রাষ্ট্রীয় ক্ষমতা দুইটাকে আলাদা করতে পারলেন? যেখানে আল্লাহ ধর্ম এবং রাষ্ট্রীয় ক্ষমতা একসাথ করে দিয়েছে, আপনি কোথাকার কোন পণ্ডিত আপনার ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে চাচ্ছেন? কে আপনি? আপনার পরিচয় কি? শোনেন, আমি 10 জন নবীর কথা বলি। এই 10 জন নবী একই সাথে নবী এবং একই সাথে রাষ্ট্র পরিচালনা করছে। হযরত আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীর প্রথম মানব এবং তার সমসাময়িক তার আওলাদ যারা, এবং তার প্রজন্মর যারা লোক, এদেরকে শাসন করছেন হযরত আদম আলাইহিস সালাম নিজে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এবং তিনিই প্রথম খলিফা এবং তিনিই প্রথম নবী এবং তিনি রাষ্ট্রপ্রধান, তিনিই শাসক, তিনি বিচার কার্য পরিচালনা করতেন কিনা? আচ্ছা, এরপর দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, জানেন না তার কথা? মিশরে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, জানেন না? তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। হযরত জুলকারনাইন, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত জুলকিফল, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান। বলেন, নবী রাসূল সাথে সাথে তারা একজন রাষ্ট্রপ্রধান। আপনারা যে জ্ঞানপাপীরা বলেন যে হুজুররা এই ধর্ম ব্যবসায়ী, কিসের ভিত্তিতে বলতেছেন? ধর্মটাকে যদি আপনারা ক্ষমতা থেকে আলাদা করতে পারেন তাহলে আপনারা আকাম কাম করতে খুব সুবিধা পান, তাই তো? আর তো কিছু না। হুজুরেরা, আমাদের দেশের আলেম সমাজেরা এই এতকাল বৈশা যে ওয়াজ নসিহত গুলো করছে, এর নিজেরা কোনোটার বাস্তবায়ন করতে পারছে? পারে নাই তো। সমাজে যে সমস্ত অন্যায় অপকর্মগুলো আছে সেইগুলোর বিপক্ষে হুজুররা সবসময় ভয়েস রেজ করছে, কথা বলছে, প্রতিবাদ করছে। কিন্তু একজন হুজুর যদি একজন ডিসি হইতো, একটা এসপি হইতো, একজন এমপি হইতো, একটা মন্ত্রী হইতো, অথবা যদি প্রধানমন্ত্রী হইতো, তাহলে কি তার ওয়াজ করা লাগতো নাকি অর্ডিন্যান্স জারি করতো, আইন জারি করতো? আপনি বলেন। সেই জন্য অপরাধ সমাজ থেকে দূর করতে হইলে ক্ষমতার কোনো বিকল্প নাই। আমরা যে কোরআনের আয়াতটা বলি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এখানে ক্ষমতার কথা বলা হয়েছে। আমরা তো আসলে বুঝি না, বুঝি তাবলীগের কথা বলা হয়েছে। শুনেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের বাধা দাও, তাই না? সৎ কাজের আদেশ কে দিতে পারে? একজন হুজুর কি সৎ কাজের আদেশ দেয়? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব কি কোনো কাজের আদেশ দিতে পারে? আদেশের ক্ষমতা কার কাছে? যার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তিনি শুধু আদেশ দিতে পারেন। যার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা নাই তিনি শুধু রিকোয়েস্ট করতে পারেন, বাইদস্ত বুজুর্গ বলতে পারেন, এর বাইরে কিছু না। একটা অন্যায় কাজ হইতে আছে, একটা গর্হিত কাজ হইতে আছে, একজন হুজুর গিয়া কি সেখানে বাধা দিতে পারে? ইমাম সাহেব তার দলবল নিয়ে কি এখানে হানা দিতে পারে? এটা করা যাবে না, পারে না তো। বরং ওই যারা অপকর্মগুলো করে তারা আইসা আর ইমাম সাহেবের কি করবে? পিটাই ফুটাই একদম অস্থির করে তুলবে, সম্ভব না। আর যদি বাধা প্রদান করার মতো যদি পুলিশ সেই কাজটা করে, একটা জায়গায় অন্যায় হইতে আছে, জুয়ার আসর বসছে, পুলিশ পিটাই পিটাই সব ভাঙিয়ে দিল প্যান্ডেল প্যান্ডেল, বলেন তো কেউ প্রতিবাদ করবে না? পালাইবে। সেজন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওই ভালো মানুষগুলো হইতে হবে। সমাজের ভালো মানুষ তৈরি করতে হলে আইনের কোনো বিকল্প নাই। চুরির আইন আছে আমাদের দেশে, চুরি কি বন্ধ হয়েছে? হয় নাই তো। ডাকাতির আইন আছে, বন্ধ হয়েছে? ঘুষের আইন আছে, বন্ধ হয়েছে? এটা হচ্ছে মৃদুভাবে, মানে সমাজ থেকে অপরাধ কমাবার জন্য যেই পদ্ধতি ব্যবহার করার কথা আল্লাহ বলছে, ওইটা যদি প্রয়োগ করা হয়, মানুষ, আল্লাহ সৃষ্টি করছে, তিনি জানেন কোন আইন প্রয়োগ করলে মানুষের ভিতরে এমন ভীতির সঞ্চার হবে যার কারণে সে অন্যায়গুলো করবে না, ভয় পাবে। ওই আইনগুলো যদি সমাজে প্রয়োগ করা হয় তাহলে একদম জিরোতে চলে আসবে অন্যায়। বুঝতে পারেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবীদের যুগ, চার খলিফার যুগের ভিতরে আপনারা ইতিহাস ঘেটে দেখেন, কয়জন চুরির অপরাধে তাদের দণ্ড হয়েছে? কম, খুব একদম হাতে গোনা। এই 30 বছরে মনে হয় একটা দুইটা হইতেও পারে, নাও হইতে পারে। বিচারকরা, প্রাদেশিক বিচারকরা এসে বলছে আমার কাজ কি? আমার তো কোনো কাজ নেই, আমার কাছে কেউ বিচার নিয়ে আসে না। বিচার নিয়ে আসবে কেন? একজন মানুষ আর একজন মানুষের প্রতি যদি দরদবান হয়, শুভাকাঙ্ক্ষী হয়, একজন মানুষ আর একজন মানুষের যদি কল্যাণকামী হয়, তাহলে ওই সমাজে আর বিচার লাগে? একজন অসুস্থ মানুষের আর পাশের আরেকজন যদি দেখতে যায়,
তাহলে ওই পাশের মানুষটার যদি বাড়িতে না থাকে, সেই বাড়িতে কি ডাকাতি হবে? হবে না তো, চুরি হবে না তো, কারণ সে কল্যাণকামী। সেই জন্য আমরা এরকম একটি সমাজ চাই, যেই সমাজে ধর্ম এবং রাষ্ট্রীয় ক্ষমতা পাশাপাশি থাকবে। যদি সেটা থাকে, তাইলে পরে সমাজের কোনো ক্ষতি হবে না, বরং সুন্দর একটা এমন একটা সমাজ হবে, যে সমাজে আপনি সুন্দর একটা পর্দা টানাই ঘুমাই থাকবেন, আপনার ঘরে আর দরজা দেওয়া লাগবে না, খরচ কমে যাবে। এটা পসিবল, এটা সম্ভব। কিন্তু আপনারা অবুঝ কিছু পোলাপান আছে, আর কিছু বৃদ্ধ রাজনীতিবিদ আছে, না বুঝেই ধর্মের কথা বললেই গুতাগুতি শুরু হয়ে যায়। আর কি শরিয়া কায়েম করবে? চুরি করলে হাত কেটে দেবে। ধর্মীয় যত বিষয়গুলো আছে সবগুলো রাষ্ট্র পালন করে, কিন্তু সিস্টেম হইতে না, আল্লাহ যেভাবে বলছে সেইভাবে না পালন করে, কিন্তু অপরাধ প্রবণতা কমে না। আজ থেকে 100 বছর আগে, ওইটা বাদ দেন, আজ থেকে 50 বছর আগে যে পরিমাণ অপরাধ প্রবণতায় বাংলাদেশে ছিল, তার থেকে কমছে না বাড়ছে? আপনারাই বলেন, পরিসংখ্যান দেখেন। যদি বেড়ে থাকে, তাহলে কি যে শাস্তিগুলো দিচ্ছেন, শাস্তি দেওয়ার পরে কম বাড়ে কেন? সেজন্য আল্লাহ যে শাস্তির কথা বলছে, আপনাদের আমাদের যে প্রচলিত আইন আছে, এই আইনটাকেই আরো সুন্দর করে কিভাবে প্রয়োগ করলে পরে শাস্তিটা একদম জিরোতে চলে আসে, এতো আপনি আমি সবাই শান্তি পাবো। আপনাদের ইসলাম নিয়ে এত চুলকানি কেন? এই চুলকানি গুলো বন্ধ করেন। আপনি একজন মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, তাহলে আল্লাহ কিভাবে বলছে সেভাবেই আপনার জীবনযাপন গুলো পরিচালনা করতে হবে। এর বাইরে যদি আপনি যান, আপনি আর যাই হন, মুসলমান থাকবেন না। আর একজন মুসলমান যদি তার ধর্মকর্ম এবং তার ধর্মীয় পরিচয় দিয়ে যদি সে কুণ্ঠাবোধ করে, লজ্জাবোধ করে, তাহলে পরে আপনিই বলেন, তাহলে আপনার পরিচয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? সেজন্য যারা ধর্মীয় রাজনীতি করে, যারা ইসলামী রাজনীতি করে, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আপনি অনেকবার চিন্তা করবেন। আমি এই যে নবীদের কথা বললাম, আপনি নিজে মন করা একটা কথা বললে তো আর হবে না। এই নবীরা একই সাথে রাষ্ট্রপ্রধান ছিলেন, একই সাথে তারা ধর্ম প্রচারক ছিলেন, নবী ছিলেন। তাহলে আপনি ধর্ম আর ইসলামটাকে আলাদা করেন কোত্থেকে? আপনি কোত্থেকে এই দুঃসাহস পাইছেন? অতএব কথা বলার আগে ইতিহাস জানুন, কোরআন জানুন, এগুলো জেনে বুঝে তারপরে কথা বলুন। আপনাকে কে পিছন থেকে প্যাট্রোনাইজ করতেছে, কোন বইরা ইসলাম সম্পর্কে, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই, আর অমনি লাভ শুরু করলেন না বুঝেই। সবাইকে ধন্যবাদ।